হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ অ্যাকাউন্ট। গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 9th সেপ্টেম্বর 2021-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে এটার পরে তোমাদের জিকে বুস্টার 7 আর স্পেশাল জিকে ক্লাসে তোমাদের আমি যুদ্ধ নিয়ে আলোচনা করব। বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল, কারা কারা জিতেছিল, সেগুলো নিয়ে আলোচনা হবে আজকে 9টার ক্লাসে। তোমাদের কুইক জিকে প্র্যাকটিস ক্লাসে 10টার সময় যেরকম ম্যাথের লাইভ ক্লাস হয় আর 8টার সময় রিজনিংয়ের লাইভ ক্লাসটা কন্টিনিউ হবে। এই ক্লাসটা শুধু আজকে হবে না, যেহেতু আজকে বৃহস্পতিবার মানে থার্সডে বলে। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো, তোমাদের যারা যারা প্রতিদিন এই ভিডিওগুলো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের দেখো, তারা প্লিজ তোমরা লাইকটা করতে ভুলবে না যদি ইউজফুল বলে মনে হয়। আর যদি ইউজফুল বলে না মনে হয় তাহলে ডিসলাইক করতে পারো, কিন্তু লাইকটা করতে কেউ ভুলবে না। আর দেখো, তোমাদের হোমওয়ার্ক যেগুলো আমি দিই সেগুলো তোমরা অ্যান্সারটা করো না। আমি 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন তোমাদের জন্য রেগুলার এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা কন্টিনিউ করছি। তো তোমরা 3-4 মিনিট অ্যাটলিস্ট নিজেদের টাইমটা দিয়ে হোমওয়ার্কের প্রশ্নগুলো একটু লেখো। এগুলো দেখলে সিরিয়াসলি বলছি খুব ভালো লাগে এবং আমি একটু মোটিভেশন পাই। হোমওয়ার্কের প্রশ্নগুলোর উত্তর এবং লাইক, এই দুটো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করলাম, কেমন? চলে আসবো ফার্স্ট কোয়েশ্চেন একদম। কোন ভারতীয় জীববিজ্ঞানী, আর পিডিএফ তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। দেখো, যারা যারা কমেন্ট করছিলে আগের দিন, তোমাদেরকে আমি আগস্টের পিডিএফ দিয়ে দিয়েছি। তোমরা দেখো একটু, তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সেই পিন করা রয়েছে লিঙ্কটা, বা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। কোন ভারতীয় জীববিজ্ঞানী ভেলার টার্টল কনজারভেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? ভেলার টার্টল কনজারভেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন আমাদের শৈলেন্দ্র সিং। ঠিক আছে, 3টে কচ্ছপ আছে, যে 3টে কচ্ছপ প্রায় বিপন্ন হয়ে যাচ্ছিল, মানে প্রায় বিলুপ্ত প্রায় প্রজাতি এই 3টে কচ্ছপ। তো সেগুলোকে সংরক্ষণ করার জন্য এই কিভাবে সংরক্ষণ সেগুলোকে করা যায় সেই ব্যাপারে বিভিন্ন অবদান ইনি রেখেছেন অ্যাকচুয়ালি। তো সেই কারণে এই শৈলেন্দ্র সিংকে এই বেলার কচ্ছপ সংরক্ষণ পুরস্কারটা দেওয়া হয়েছে। আর প্রত্যেক বছর আন্তর্জাতিক কচ্ছপ সংরক্ষণ জীববিজ্ঞানের অসামান্য কৃতিত্ব এবং অবদান আর নেতৃত্বের শ্রেষ্ঠত্ব স্বীকৃতিতে দেওয়ার জন্য বেলার টার্টল কনজারভেশন অ্যাওয়ার্ড দেওয়া হয়, এবং এটা 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, মানে তারপর থেকে দেওয়া হচ্ছে প্রত্যেক বছর। নেক্সট আমরা চলে আসবো, ইন্টারন্যাশনাল রোড ফেডারেশন ইন্ডিয়ার সভাপতি পদে কে নিযুক্ত হয়েছেন? ইন্টারন্যাশনাল রোড ফেডারেশন ইন্ডিয়ার সভাপতি পদে নিযুক্ত হয়েছেন সতীশ পারেখ। তো ইন্টারন্যাশনাল রোড ফেডারেশন যেটা, এটার প্রতিষ্ঠা সাল 1948, 1948 সাল। আর ইন্টারন্যাশনাল রোড ফেডারেশনের সদর দপ্তর মানে হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। কোন রেলওয়ে স্টেশন যাত্রীদের উচ্চমানের পুষ্টিকর খাবার প্রদানের জন্য 5 স্টার ইট রাইট স্টেশন সার্টিফিকেট পেয়েছে? তো এটা পেয়েছে, দেখো, চণ্ডীগড় রেল স্টেশনটা 5 স্টার ইট রাইট স্টেশনের সার্টিফিকেট পেয়েছে সম্প্রতি, যাত্রীদের উচ্চমানের পুষ্টিকর খাবার প্রদানের জন্য। এই সার্টিফিকেটটা প্রদান করেছে দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, FSSAI। আর এখানে আমাদের চণ্ডীগড়ের গভর্নর্স আর অ্যাডমিনিস্ট্রেটরস যদি দেখি তাহলে এখন বনোয়ারিলাল পুরোহিত হয়ে যাবে। কোন রাজ্য সরকার বি দ্য ওয়ারিয়র নামে ক্যাম্পেইন লঞ্চ করেছে? কেরালা। কেরালা রাজ্য সরকার করোনা মহামারীর তৃতীয় ঢেউ মোকাবিলার জন্য এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছে। এটা স্বাস্থ্য বিভাগের একটা কর্মসূচির অংশ। স্বাস্থ্য বিভাগের, এবং কেরালার রাজধানী আমরা জানি তিরুবনন্তপুরম। মুখ্যমন্ত্রী কে রয়েছেন? পিনারাই বিজয়ন, এবং রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। কেরালার ন্যাশনাল পার্ক যদি দেখি তাহলে আনামুদিশোলা ন্যাশনাল পার্ক, ম্যাথিকেটাশোলা ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এবং পম্পাদুমশোলা ন্যাশনাল পার্ক। পালস নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করেছে কোন কোম্পানি? সম্প্রতি ফোনপে এই পালস নামের অনলাইন প্ল্যাটফর্মটা লঞ্চ করেছে। ফোনপে এর সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরুতে। 2015 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখন চিফ এক্সিকিউটিভ অফিসার অফ ফোনপে রয়েছেন সমীর নিগম। কোন রাজ্য সরকার বতন প্রেম যোজনা লঞ্চ করেছে? বতন প্রেম যোজনাটা লঞ্চ করেছে গুজরাট। বতন প্রেম যোজনা ইজ আ রিপ্যাকেজড ভার্সন অফ মাদার ই বতন স্কিম। মাদার ই বতন স্কিম নামে একটা স্কিম ছিল, তো সেটারই একটা রিপ্যাকেজ ভার্সন এই বতন প্রেম যোজনা। এটা হচ্ছে গুজরাটের স্টেট গভর্নমেন্ট সম্প্রতি আবার এটা লঞ্চ করেছে। এটার ব্যাপারটা কি একটু বলে দিই আমি তোমাদের। প্রজেক্টস কভার্ড আন্ডার দ্য স্কিম, এই স্কিমের আন্ডারে যে প্রজেক্টগুলো রয়েছে, দেখো, স্মার্ট ক্লাসেস ইন স্কুলস অ্যান্ড লাইব্রেরি। স্কুলস এবং লাইব্রেরিগুলোতে স্মার্ট ক্লাস, কমিউনিটি হল, প্রাইমারি হেলথ সেন্টার, অঙ্গনবাড়ি, এগুলো নতুন করে তৈরি করা। সিসিটিভি সার্ভেলিয়েন্স সিস্টেম আরও উন্নত করা।
এছাড়া আমাদের জল সংরক্ষণ, তারপরে তো তোমার সেচ ব্যবস্থা, তারপর হচ্ছে তোমার ড্রেনেজ, সুয়েজ ট্রিটমেন্ট, বিউরিফিকেশন অফ পন্ডস, এই সব কিছুর ব্যাপারে ব্যবস্থা নেওয়া, বাস স্ট্যান্ড নতুন, সোলার এনার্জি পাওয়ার, তোমার হচ্ছে স্ট্রিট লাইট, এই সব জিনিসগুলো আর কি এই স্কিমের আন্ডারে রয়েছে। কেমন, যেটার নাম বতন প্রেম যোজনা, আগে ছিল মাদার ই বতন স্কিম। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া মানে এক্সিম ব্যাংক যেটা, তো সেটার ম্যানেজিং ডিরেক্টর মানে এমডি পদে কে নিযুক্ত হয়েছেন? এমডি পদে নিযুক্ত হয়েছেন হর্ষ ভূপেন্দ্র বাঙ্গারি। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের প্রতিষ্ঠা সাল হচ্ছে তোমার 1 জানুয়ারি 1982, আর এটার হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাইয়ে রয়েছে। ভারত পেট্রো রিসোর্সেস লিমিটেড বিপিআরএল এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো এক্ষেত্রে এস রমেশ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা দেখে নেব একটু ভারত পেট্রো রিসোর্স লিমিটেড যেটা বললাম, সেটা হচ্ছে তোমার ভারত পেট্রোলিয়ামের একটা সম্পূর্ণ মালিকাধীন সহায়ক সংস্থা, যেটা এই অপরিশোধিত পণ্যেরই আর কি আংশিক সরবরাহ করে, প্লাস তোমার নিরাপত্তা আর কি দেখাশোনা করে, নিরাপত্তা প্রদান করে। কোন দেশ গোপনীয়তার নীতি লঙ্ঘনের জন্য হোয়াটসঅ্যাপ কোম্পানিকে 225 মিলিয়ন ইউরো জরিমানা করেছে? এখানে তোমার বিভিন্ন যে মানে প্রাইভেসি পলিসি ছিল, সেই প্রাইভেসি পলিসিটাকে ভায়োলেট করার জন্য আয়ারল্যান্ড 225 হচ্ছে ইউরো জরিমানা করেছে হোয়াটসঅ্যাপকে। এই আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, মুদ্রা ইউরো, প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন, আর রাষ্ট্রপতি কে রয়েছেন? মাইকেল ডি হিগিন্স। কোন লেখিকা 7th ইয়ামিন হাজারিকা ওমেন অফ সাবস্টেন্স অ্যাওয়ার্ড পেয়েছে? এটা পেয়েছে নমিতা গোখলে। 7th ইয়ামিন হাজারিকা ওমেন অফ সাবস্টেন্স অ্যাওয়ার্ড। ইয়ামিন হাজারিকা দিল্লির এনসিটি, আন্দামান আর নিকোবর দ্বীপ, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ এবং দাদরা এবং নগর হাভেলি পুলিশ সার্ভিস যেটা DANIPS এর জন্য নির্বাচিত উত্তর পূর্ব ভারতের একজন মানে প্রথম মহিলা। আর এই ড্যানিপস বা DANIPS এর ফুল ফর্ম হচ্ছে ফেডারেল পুলিশ সার্ভিস ইন ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটিং দিল্লি অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরিজ ইন 1977। প্রবীণ লেখিকা এবং উৎসবের পরিচালক নমিতা গোখলে একটা ভার্চুয়াল অনুষ্ঠানে 2021 সালের 5 সেপ্টেম্বর 7th ইয়ামিন হাজারিকা ওমেন অফ সাবস্টেন্স অ্যাওয়ার্ডটা পেয়েছেন। আগের দিনের প্রশ্নগুলো আমি হোমওয়ার্কগুলো একবার তোমাদের বলে দেবো। 2021 সালের ICC পুরুষ T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তোমার UAE এবং ওমানে। জিএসটি ডে পালন করা হবে 1 জুলাইয়ে। জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় তোমার 1 জুলাইয়ে। আর নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হয়েছেন অমিতাভ কান্ত। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে হোমওয়ার্কে, তোমরা অবশ্যই সবাই অ্যান্সার করবে। আমি আরও একবার সবাইকে বললাম, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল যাহা যুগি ওয়াহি মাকান যোজনা চালু করেছে? ভারত প্রথম কোন রাজ্যে বৈদ্যুতিক যানবাহন লিথিয়াম ব্যাটারি প্ল্যান্ট, ইলেকট্রিক ভেহিকল লিথিয়াম ব্যাটারি প্ল্যান্ট স্থাপিত হতে চলেছে কোথায়? আর পঞ্চায়েত পুরস্কার 2021 কোন রাজ্য জিতলো? কেমন, এগুলো তোমরা শেষকালে অবশ্যই কমেন্টে জানাবে। ইউজফুল বলে মনে হলে সবার কাছে আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। কেমন? আচ্ছা, ভারত আর কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক নৌমহড়া অসিনডেক্স 2021 অনুষ্ঠিত হয়েছে বা শুরু হয়েছে? তো এটা আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের সাথে যেটা কুইক রিভাইজ করি। আই বাটনে তোমাদের যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে, দেখো একবার স্ক্রিনটার উপর ক্লিক করে নাও, এখানে তোমরা আই বাটন পাবে, ওখানে সব কটা ক্লাস দেওয়া রয়েছে আই বাটনে। ঠিক আছে, কি হবে প্রথম দিনের আগের দিনের অ্যান্সার? আমাদের আগের দিনের প্রথম প্রশ্নের উত্তর আমাদের অস্ট্রেলিয়া হয়ে যাবে। ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে এই অসিনডেক্স যে আমাদের বাইল্যাটারাল মানে এক্সারসাইজটা হয়, মিলিটারি এক্সারসাইজটা, সেটা কিন্তু হয়। ঠিক আছে, নাভাল এক্সারসাইজ অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপরে আমাদের ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক ESFB এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কে নিযুক্ত হলেন? ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক, এখানে আমাদের ARB মানে রানী রামপাল আর স্মৃতি মান্ধানা হয়ে যাবে। ভারতের কোথায় প্রথম কৃষি বর্জ্য থেকে জৈব ইট দিয়ে তৈরি ভবনের উদ্বোধন করা হয়েছে? IIT হায়দ্রাবাদ। ব্যাক টু দ্য রুটস এই বইটার লেখককে? তামান্না ভাটিয়া। ভারতের প্রথম কোন রাজ্যে দুগং সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠতে চলেছে? তামিলনাড়ু। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?
SL ত্রিপাঠী। পুদুচেরি বোলিং কোচ হিসাবে নিযুক্ত হলেন শন টেট। ইনি কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? 8 সেপ্টেম্বর। লাভলিনা বোরগোহেন কোন রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন? এটা আমাদের আসাম হয়ে যাবে। ইন্টারন্যাশনাল ডে অফ চ্যারিটি এটা কবে পালন করা হয়? 5 সেপ্টেম্বর। এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে তোমাদের 8টার সময় জিকে বুস্টার, আর 9টার সময় তোমাদের যেটা বললাম হিস্ট্রির, আমি ওই যুদ্ধগুলো নিয়ে আলোচনা করব। তারপর ম্যাথের লাইভ, এগুলো সব কটা লিঙ্ক তোমাদের দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, পিন করা রয়েছে, ওখান থেকে নিয়ে নেবে। আর তোমাদের 7টার সময় সন্ধ্যাবেলা আজকে আনএকাডেমিতে ফ্রি ম্যাথের ক্লাস রয়েছে, তোমরা ওখানে আমার সাথে ওটাতে জয়েন করতে পারো। আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো। কেমন? থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, কথা হচ্ছে নেক্সট ক্লাসে আবার।